ঠিক আছে, আমরা ব্র্যান্ড লোগো আর ব্র্যান্ড গ্রাফিক ডিজাইনের এই জিনিসটা সবাইকে জানতে হয়। হ্যাঁ, একটা লোগো আঁকতে পারেন, এটা অনেক বড় কথা, আপনি পারেন, তাই না? দেখেন, জিনিসটা একবারে সহজ, কঠিন কিছু না। আমরা আমি যারা পেন টুল ইউজ করতে পারেন না তাদের জন্য বলছি, একটা গোল নেবেন প্রথম। আমরা একটা গোল তো নিতে পারি, পারি না এরকম? দেখেন, এরকম একটা গোল নেবেন, ফার্স্ট স্টেপগুলো ফলো করেন, কোনো ব্যাপার না। আমরা একটা গোল নেব, গোল নেওয়ার পরে এটার কালারটা আমরা আপাতত কালো করছি, কোনো সমস্যা নেই। একটা গোল নিলাম, এটাকে ধরে একটু টান দিলাম এদিকে, অটোমেটিক আরেকটা হয়ে যাবে। দেখেন, আরেকটা হয়ে গেছে। দুইটাকে সিলেক্ট করলাম, উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার নিয়ে দুই সাইডের অংশটা কেটে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আরেকটা কপি করলাম। কপি করে একটা অংশ এখানে রাখলাম, আমার এটা পরে লাগবে, বা এমনি টান দিয়ে আমি নিতে পারি। ধরেন এই যে এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, ধরেন আমি এটাকে ধরে এখানে আরেকটা অংশ রাখলাম। ঠিক আছে, ওকে, এটা এখানে আসলাম, একটু বাঁকা করলাম, এটাকে করতেই পারি। পুরাটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে ক্লিক করলাম, তারপরে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিতে এটাকে প্রিভিউ করে এটাকে কপি করলাম। ওকে, বেশ ভালো কথা, কপি করলাম, পরে এখানে ক্লিক করে ধরেন ওকে ধরে না, এটাকে ধরে নিয়ে আসি, আমরা ওকে ধরবো, ধরেন ওরে ধরলাম, ধরে আমরা এখানে নিয়ে আসি এরকম। হ্যাঁ, দেখে খেয়াল করেন, আমরা এটাকে নিয়ে আসতে পারি এরকম। ওকে, দুটাকে গ্রুপ করে দেন, এই যে গ্রুপ করে ফেললাম। অলটা শিফটে ধরে আমরা, অথবা শুধু শিফটে ধরে আমরা এরকম, বা এমনিও চাপাইতে পারি, একটু হালকা একটু চাপাই দেন। ঠিক আছে, পুরাটা ধরে আমরা অলটা শিফটে ধরে একটু ছোট করি। ওকে, দেখেন এখানে যাবেন, এই যে এই জায়গাতে যাওয়ার পরে একটু ফাঁকা রাখি, এখানে অল্টারে ধরে এটাকে নিচের দিকে টান দেন, অল্টার শিফটে ধরে এতটুকু, বাস। কন্ট্রোল ডি তে চাপ দিয়ে এটাকে নিচের দিকে নামান, ধরুন আমি এতটুকু নামালাম। তারপরে এটাকে ক্লিক করে আমরা এটাকে আর একটু ছোট করব, যেহেতু আগার পাতাটা একটু ছোটই থাকে। ওকে ধরে ঠিক তার বরাবর বসায় দেন এখানে। ওকে, তারপরে রেক্টেঙ্গেল ধরে একটা এরকম একটা রেখা নেন এখানে। এরকম একটা রেখা নেন, আপনি চাইলে এটাকে চাপাইতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম একটা কি নেবেন, নেওয়ার পরে আচ্ছা, আমরা এই জিনিসটাকে ধরে প্রথমে গ্রুপ করে ফেলি, নাহলে ভেঙে যাবে। ওকে, এখন এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এটাকেও সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করছি। এইটা, এই যে পাতাটা যেটা, এটাকে ক্লিক করে এটাকে প্রিন্সিপাল বানাবো। তুমি তার উপরে যাবা, বরাবর মিডিলে যাবা, পাতার মাঝে একটা ই থাকে না, মাঝে শিরা, শিরা, শিরা উপশিরা থাকে,
তো আমি কি করলাম, আমি বললাম যে তোমার কাছে আসো, এই দেখেন ক্লিক করলাম, তারে টার্গেট করলাম, এই ভদ্রলোককে এনে পাঠাই দিব। কিভাবে পাঠাবো? পাথ ফাইন্ডার দিয়ে না, অ্যালাইন দিয়ে। উইন্ডোতে যাবেন, অ্যালাইন ক্লিক করবেন। অ্যালাইনে ক্লিক করলে এই যে জিনিসটা আছে এটা মিডিলে দেখেন দুইটার মাঝে ক্লিক করার সাথে সাথে সে তার মাঝখানে অটোমেটিকলি জায়গা নিয়ে নিবে। আসার পরে আমি কি করলাম, ওকে বললাম তুমি গ্রুপ হয়ে যাও। সিম্পল, সে গ্রুপ হয়ে গেল। ওকে, গ্রুপ হওয়ার পরে আমি চাইলে তার পাতার কালার সম্ভবত দিতে পারি। দেখেন গাছের পাতার কালারটা কিন্তু আমি দিতে পারি এখানে, ঠিক আছে? এটা আমি এইভাবে দিতে পারি। ওকে ফাইন, বেশ ভালো কথা দিলাম। এখন আমি এই ভদ্রলোককে ব্রাশ বানিয়ে ফেলবো, পরে ব্রাশ দিয়ে কাজ করব, ঠিক আছে? আমি যে জিনিসটা বানাইলাম এটা কঠিন কিছু না, সহজ। উইন্ডোতে গিয়ে ব্রাশে ক্লিক করবা, এই যে ব্রাশ, এটাকে ধরে একটু লম্বা করবা। এখন আমি কি করব, এই ভদ্রলোককে ধরে এটার উপর আইনা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে আসবে আর্ট, আর্ট ব্রাশটা সিলেক্ট করতে হবে। যখন আমি ওকে করব এরকম একটা জিনিস আসবে, আসার পরে নিচেরটা না উপরের দিকে দিব, এটা সিলেক্ট করব, তীরটা উপরের দিকে যাবে। যাওয়ার পরে আমি যখন ওকে করব আমার ব্রাশটা এখানে চলে আসবে। বাস, বেশ ভালো কথা আইসা পড়ছে। এখন আমি কি করব, এই যে জিনিসটা যে বানাইছে এটা আমার দরকার নাই, ফিনিশ, আমার কাজ হয়ে গেছে। দেখেন এখন আমি কি করব, এখানে যাব একটা রাউন্ড নেব এরকম। আমি কয়েকটা জিনিস করে দেখাবো আপনাদের, অসুবিধা নাই। আমি একটা এরকম একটা জিনিস নিতেই পারি, ঠিক আছে? ধরেন আমি এরকম একটা জিনিস নিলাম, নেওয়ার পরে এটা যে কোনো কালার দিতে পারেন না বা এরকম করে দিতে পারেন, দ্যার ইজ নো ইস্যুস। এখন আমরা কি করব, এখানে গিয়ে কেচি নিব। কেচিটা কোথায় আছে? এখানে। কেচি দিয়ে এটাকে কেটে ফেলবো। এই দেখেন আমি এটা কেটে ফেলছি। কি কেটে ফেলছি? এই ভদ্রলোককে কেটে ফেলছি, ডিলিট করে দিলাম। তারপরে এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আবার যাচ্ছি, পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম যে আমি এতটুকু নিব না, এত কিছু অংশ তাকে কেটে ফেলবো। কেচি নিলাম, কেচি দিয়ে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে না, এখানে একটা ক্লিক দিলাম, কেচি দিয়ে কেটে ফেললাম। আগেটা অ্যাঙ্কর পয়েন্ট না বসালে কাটবে না। আমি যে পয়েন্টটা এখানে বসাইলাম এনে না দিলে এটা কাটতো না। এখন আমি ডিলিট করলে সে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ধরেন এই জিনিসটা এখন এরকম হলো, আমি এটা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি, কোনো সমস্যা নেই। ধরেন আমি এরকম নিলাম, নেওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন। এটুক সিলেক্ট করবেন, সিলেক্ট করে আর কোনো কাম নেই, খালি এখানে একটা ক্লিক করবেন। দেখেন অটোমেটিকলি আমার ওই ব্র্যান্ডটা এটা হয়ে গেছে। একেবারে সিম্পল, একেবারে সিম্পল। মানে গ্রাফিক ডিজাইন একদম সিম্পল। কেউ যদি বলে যে এটা কঠিন লাগে, সে হয় ট্রাই করে না, নাহলে বুঝতে চেষ্টা করে না। বুঝতে পারছেন? ওকে, কিন্তু এই কাজগুলি, ছোট ছোট কাজগুলো একটা সময় বিশাল বড় কাজে লাগবে। হ্যাঁ, রাইট ক্লিক করেন, এটাকে গ্রুপ করে দেন। তাহলে আমরা একটা জিনিস বাঁকা করতে পারলাম না সুন্দর মতন, কিন্তু এটা আমরা হাত দিয়ে বানাইতে গেলে আমাদের অনেক সমস্যা হবে। এখন এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, তারপরে বললাম রিফ্লেক্ট, তারপরে আমি তাকে একটা কপি করে দিলাম। দেখেন কপি করলাম তো, কপি করার পরে কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে ধরে আমি এটাকে তারে এদিকে নিয়ে আসলাম। আশা করি বাকি জিনিসটা বুঝতে পারছেন। এটার ভিতরে একটা লোগো হবে, যেমন কি ধরনের লোগো হতে পারে? একাডেমিক লোগো হতে পারে, একটা বইয়ের ছবি থাকবে, বইয়ের উপরে লেখা থাকবে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। তারপরে থাকতে পারে কোরআনের ছবি থাকতে পারে, কোরআনের উপরে লেখা থাকবে কোরআন ইজ দি অলমাইটি, ঠিক আছে? মানে কোরআন হচ্ছে সর্বশক্তিমান, আল্লাহ কোরআন, ইসলামিক যে জিনিসগুলো আছে, তাই না? তারপরে ওই যে পয়সার কথা বললাম, এইটাকে আবার ছোট বড় করা যায়, কালার করা যায়। ধরেন আমি এটাকে
এখন বিভিন্ন ভাবে দেখাইতেছি। ধরেন আপনি এটাকে যদি ছোট করতে চান তাহলে ছোট করতে পারবেন। ঠিক আছে? কিভাবে ছোট করবেন? এখানে ধরে ধরেন আপনি এইভাবে দেন, দেখেন ছোট হয়ে গেছে। দেখছেন? জিনিসটা ছোট হয়ে গেছে। তারপর আপনি যদি কোন বলে আমি এরকম বড় করব, বিভিন্ন সাইজ আপনি এটা দিতে পারবেন। যদি কোন বলে আমি এটাকে কালার চেঞ্জ করব, কালারও দিতে পারবেন। কোনো ব্যাপার না এখন। ঠিক আছে? তো এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। তারপরে এইটা দিয়ে বিভিন্ন ধরনের লোগো বানাতে হবে। ঠিক আছে? এখানে কিছু ক্রিটিক্যাল পার্ট আছে যে যেমন এরকম এখানে ধরেন এটাকে শুধু আমি তো গোল করে আনছি, তাই না? আমি যে কোনো ভাবে এটাকে নিতে পারবো, তাই না? যে কোনো ডিজাইনের উপর। তা এই জিনিসটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? পারা যাবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মানে দেখেন দেখি আমারে কিরকম, আপনি পারেন কিনা।